হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ময়না রান্নাঘর আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে তোমাদেরকে বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো। বেগুনি করার লেগে এখানে বেগুন নিয়েছি, একটা ছোট বাটিতে এক বাটি বেসন নিয়েছি, আর এখানে একটা প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি। বন্ধুরা, বেগুনগুলো এখানে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমিও পাতলা করে কেটে বেগুনগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা শুরু করি। ব্যাটার তৈরি করার লেগে এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। গামলাটার মধ্যে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। বেসন দিয়ে দেবো এখানে, বেসনের ওপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, অল্প একটুখানি খাবার সোডা দিয়ে দেবো, বেসনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচের একটু কম ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মিশানো আছে। কিছু কম এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। অল্প অল্প পানি দেবো আর মাখবো, আর একটা ব্যাটার তৈরি করে নেবো। আর একটু পানি দিয়ে দেবো, দিয়ে আবার মাখবো। হাত দিয়ে একটু বেসনটা ভালো করে ফাটিয়ে নেবো বন্ধুরা। যত ভালো করে বেসনটা ফাটানো হবে তত ভালো বেগুনিগুলো ফুলবে। বেসনটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে, এবার আর ফাটাবো না, এবার রেখে দেবো। বেসনটা ঠিক এরকম পাতলা রাখবো, এরকম পাতলা রাখলেই ঠিক হবে। বেগুন কাটাগুলো মশলা মাখিয়ে নেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেবো, ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, বেগুনের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। বন্ধুরা, গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। বেগুনিগুলো ভাজার লেগে একটু বেশি করে তেল দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, বেগুনিগুলো এবার সব ভেজে নেবো। আগে থেকে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছি তার মধ্যে বেগুনিগুলোকে ডুবিয়ে ইপিট উপিট করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এক এক করে সব বেগুনিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। বেগুনিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর বেগুনিগুলো ফুলে উঠেছে। এবার একটা খুন্তি দিয়ে বেগুনিগুলো একটা একটা করে সব উল্টে দেবো, দিয়ে একটু ইপিট উপিট করে লাল লাল করে ভেজে নেবো। আবার একবার বেগুনিগুলো উল্টে দেবো, এপিট উপিট করে একটু ভেজে নেবো ভালোভাবে। বেগুনিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা, লাল করে। এবার একটা ছাঁচা দিয়ে তুলে নেবো। আবারও বাকি বেগুনিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এই বেগুনিগুলোও কত সুন্দর ফুলে উঠেছে। এবার খুন্তি করে উল্টে দেবো। এই বেগুনিগুলো একইভাবে লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। দেখো বন্ধুরা, এখানে আমার সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা বেগুনি কত ফুলো ফুলো হয়েছে দেখো। এইভাবে তোমরাও ঘরে বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদেরও বেগুনি এইভাবে ফুলো ফুলো হবে। বন্ধুরা, তোমাদেরকে একটা বেগুনি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, বেগুনিটা ছিঁড়ছি কেমন মচমচ করে আওয়াজ হচ্ছে, মচমচে ক্রিস্পি হয়েছে কতটা। এভাবে তোমরাও ঘরে ট্রাই করো, তোমাদেরও বেগুনি ক্রিস্পি মচমচে হবে।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে পরের রেসিপি কী দেখতে চাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে চলে যায়। বাই বন্ধুরা।